এই আজকে আগে এই অঙ্কগুলো করবো, এগুলো খুব গুরুত্বপূর্ণ অঙ্ক। এটা কত নাম্বার পেজ? এটা হচ্ছে, দাঁড়াও, এটা হচ্ছে 90 নাম্বার পেজ। বের করো। এই অঙ্কগুলো খুবই গুরুত্বপূর্ণ। হ্যালো, তুমি শুনতে পাচ্ছ? হ্যালো, আচ্ছা। 3 নাম্বার অঙ্কটা আগে দেখো। আমরা সবগুলোই করবো আজকে, 4টা অঙ্ক শেষ করবো ভালো করে। এগুলো খুব গুরুত্বপূর্ণ অঙ্ক। হ্যাঁ, প্রথমে দেখো 3 নাম্বার অঙ্কতে কি বলেছে। বলেছে মকবুল সাহেব তার সম্পত্তির 5/1 অংশ নিজের জন্য রাখলেন এবং অবশিষ্ট সম্পত্তি 2 সন্তানের মধ্যে সমানভাবে ভাগ করে দিলেন। প্রত্যেক সন্তান সম্পত্তির কত অংশ পেল? অঙ্কটা পড়েছো শাহরিয়ার? আচ্ছা, একটু পড়ে নাও। এটা একটু কিছুটা তো ক্লাস 5 এর অঙ্কের মতো লাগতেছে। হ্যাঁ, এটা সহজ অঙ্ক, একদম সহজ অঙ্ক। আর সূত্রটা ভুলে গেছি। আচ্ছা, যাই হোক, আমরা একটা সূত্র দিয়ে করবো না, এটা আমরা গ্রিডের মাধ্যমে সলভ করবো, ঠিক আছে? জি স্যার। গ্রিডের মাধ্যমে দেখবো। এটা এগুলো গ্রিডের মাধ্যমে বইয়ে বলা আছে। তো সলভ করার আগে আমরা বুঝবো অঙ্কটা কি বলছে, তারপর আমরা দেখবো। আচ্ছা স্যার। হ্যাঁ, হ্যালো ইন্দ্রনীল, শুনতে পাচ্ছ? রেসপন্সই করে না তুমি। নাজিহাও রেসপন্স করে না। শুনতে পাচ্ছ ইন্দ্রনীল, নাজিহা? জি স্যার। কেউ কথা বলছো? নাজিহা? আচ্ছা, নাম্বার এত কম আসলো কেন নাজিহা? কোথায় কোথায় ভুল গেছে? তখন সলভ করলাম, তখন তো তোমরা ছিলাম না। রেসপন্স করতে বললাম, তাও করলা না। এতগুলো ভুল গেল কেন? মাত্র বোধহয় তোমার 3টা না কয়টা ঠিক আছে, 2টা না 3টা। এত কম হলে হবে? ভালো করে পড়তে হবে। আর যেগুলো সমস্যা আছে ওগুলা সমাধান করে দিব সামনের দিন। আজকে যেহেতু অঙ্ক শুরু করেছি, আজকে অঙ্কই করাই। আচ্ছা, শাহরিয়ার পড়া হয়েছে কোশ্চিন? জি স্যার। একটি পড়া বাগানে হয়ে গেছে? 30 বর্গ মিটার। এই বাগানে না 5 না, 3 ভাগে নাম্বারটা পড়ো, 3 নাম্বারটা আগে। 3 নাম্বারটা, হ্যাঁ 3 নাম্বারটা। তারপর আমরা ওগুলো সবগুলোই সলভ করবো আজকে। মকবুল সাহেব তার সম্পত্তির 5/1 অংশ নিজের জন্য রাখলেন এবং অবশিষ্ট সম্পত্তি দুজনের মধ্যে সমানভাবে ভাগ করে দিলেন। প্রত্যেক সম্পত্তির কত অংশ পেল? মকবুল সাহেব অংশের মূল্য 2 লক্ষ টাকা। লক্ষ টাকা হলে প্রত্যেক সন্তান কত টাকার সম্পত্তি পেল? আচ্ছা, পড়া শেষ? জি। আচ্ছা, আমরা আগে ক নাম্বারটা সলভ করবো। দেখো, ধরো সম্পত্তি বলতে কি বোঝাই আমরা? টাকা পয়সা, জমি জমা, তাই না? তো ধরো আমি বললাম মকবুল সাহেবের কাছে, আমি এমনি আগে বোঝানোর জন্য বলি, মকবুল সাহেবের কাছে ধরো 10 টাকা আছে। মারা যাওয়ার আগে তিনি এই 10 টাকার 5/1 অংশ নিজের নামে নিলেন। এই 10 টাকা কি এটা 1 অংশ না? সম্পূর্ণটাকে আমরা 1 অংশ বলি না? হ্যাঁ স্যার। এটা তো জানো যে কোনো একটা জিনিস যদি গোটা থাকে সেটাকে আমরা 1 বলি বা 1 অংশ বলি, তাই না? জি স্যার। সম্পূর্ণ মানেই 1। হ্যাঁ। ধরো এই যে 10 টাকা, ধরো কথার কথা মকবুল সাহেবের 10 টাকা সম্পত্তি ছিল। হ্যাঁ, এই 10 টাকার 5/1 অংশ তিনি নিজের নামে রাখলেন। তার মানে কয় টাকা রাখলেন নিজের নামে? 5/1 অংশ মানে বলো তো কয় টাকা, বলো বলো। দেখো, জি স্যার, 1 মিনিট। বলো, সহজ তো। 50/1। 50। হ্যালো, জি স্যার। এটা বের করতে পেরেছো? আচ্ছা, তোমাকে বের করা লাগবে। তুমি চিন্তা করো, 5/1 কয় টাকা? ওনার মোট সম্পত্তি কত ছিল? 10 টাকা না? সেটা 5 ভাগ করলে কত হয়? 5 ভাগ করলে প্রতি ভাগে কয় টাকা করে থাকে? দেখো, আমরা এই যে 2 টাকা। 2 টাকা থাকে না? হ্যাঁ,
ধরো এই যে 10 টাকাকে তিনি 5টা সমান ভাগে ভাগ করছেন, তার মানে প্রতি ভাগে কয় টাকা করে থাকবে? 2 টাকা করে। 2 টাকা। হ্যাঁ, তাহলে 5/1 অংশ, এটা কি 5/1 অংশ না? এই গোটাটা মিলে তো 1 অংশ, তাই না? জি স্যার। গোটাটা মিলে 1 অংশ, সবসময় সম্পূর্ণ কোনো জিনিসকে 1 অংশ বলা হয় বা 1 বলা হয়, সাধারণত সম্পূর্ণ কোনো জিনিসকে 1 ধরা হয়। তাহলে এটা কত? 5টা ভাগ করেছি, এটা তার মধ্যে 1 ভাগ, তার মানে এটা 5/1 অংশ না? জি বোঝা গেছে? স্যার। তার মানে উনি নিজের নামে কয় জি। টাকা রাখলো? 2 টাকা। মকবুল সাহেব নিজের নামে 2 টাকা রেখে দিল, ঠিক আছে? এবার তাহলে তিনি সন্তানদের জন্য কতখানি রাখলো, চিন্তা করো তো। এক সন্তান 5 ভাগের 4 ভাগ। এক সন্তানের জন্য তাহলে 5/4 ভাগ রাখছে, তাই না? কিন্তু ওরা তো বলেছে 2 সন্তান ছিল, তার মানে কত ভাগ করে পাবে? সমান ভাবে যদি ভাগ করে দেন, 5/4 ভাগ 2 সন্তানের জন্য রেখেছেন, তাহলে প্রত্যেক সন্তান কত ভাগ করে পাবে? কত অংশ করে পাবে? 5 ভাগের 2 ভাগ। 5/2 ভাগ। বোঝা গেছে? জি স্যার। তার মানে এবার যদি আমি 2 টাকার হিসাবে করি, তাহলে প্রত্যেক সন্তান কয় টাকা করে পাবে? 4 টাকা। 4 টাকা। ক্লিয়ার? ইন্দ্রনীল শুনতে পাচ্ছ? হ্যাঁ, তো আচ্ছা, তোমাকে রেসপন্স করছিল না কেন? ফার্স্টের দিকে যে জিজ্ঞেস করলাম তখন কি নেটের সমস্যা ছিল? আরে স্যার অসুস্থতায় মরে যাচ্ছি এখান থেকে। অসুস্থ তুমি? হ্যাঁ স্যার। আচ্ছা, বুঝেছো এই অঙ্কটা? বুঝলা যেটুকু? আমি অঙ্কটা তো করে করিনি। অঙ্ক স্যার করে ফেলে শেষ করে দিচ্ছি। হুম, এখন 3 মিনিট পারবো। বুঝলাম না। বলতেছি এই ধরনের অঙ্ক এই 4টা আমি পারবো, মুখস্থ আছে উত্তর উত্তর। মুখস্থ করলে তো হবে না, বুঝে করেছো কি? বুঝে করলে ভালো কথা, কিন্তু আচ্ছা তাহলে নাম্বার কম আসলো কেন আজকে? 2 লক্ষ টাকাটা লিখে দিবা, যে পাশে এইভাবে চিহ্ন দিয়ে বলে দিবা মকবুল সাহেবের সম্পত্তির পরিমাণ, ঠিক আছে? মকবুল সাহেবের, আচ্ছা আমি খালি মকবুল লিখে রাখলাম, ঠিক আছে? তোমরা লিখবো মকবুল সাহেবের সম্পত্তি দিয়ে এটা। এখন এই 5/1 অংশ যদি 2 লাখ টাকার সমান হয়, তাহলে বাকি অংশগুলো কি 2 লাখ টাকা করে না? বাকিগুলো তো 5/1 অংশ, তাই না? 2 অংশ। হুম, বা এই এই যে জি স্যার। 2 অংশ এই ছোটটুকু, হবে। এই ছোটটুকুও তো হচ্ছে 5/1 অংশ, তাই না? তার মানে এটার পরিমাণও 2 লক্ষ টাকা না? হ্যাঁ হ্যালো, স্যার। হ্যাঁ। কিন্তু একটা জিনিস, যে সন্তানরা কিন্তু 5/2 অংশ পেয়েছে, 1 অংশ পায়নি। 1 অংশ পাওয়া মানে 2 লক্ষ টাকা পাওয়া। 2 অংশ পাওয়া মানে কতখানি পাবে? মানে 5/2 অংশ 4 পাওয়া মানে লক্ষ। কতখানি? 4 লক্ষ টাকা। 4 আচ্ছা, লক্ষ। এইখানেও ছোট করে 2 লাখ লিখে দিবা। আমার আসলে এটা আরেকটু বড় করার হতো, এখানেও ছোট করে 2 লাখ লিখবা। হুম, এইভাবে একটু টেনে এইখানে লিখে দিবা, ইয়ার কি লিখবা? প্রথম সন্তানের ধরো হচ্ছে সম্পত্তি, এইভাবে লিখে দিবা প্রথম সন্তান, প্রথম সন্তানের সম্পত্তি, ঠিক আছে? তাহলে বাকি যে সন্তান, দ্বিতীয় সন্তানটা থাকে, তারও সম্পত্তির পরিমাণ কত? 4 লক্ষ টাকা না? জি স্যার। বোঝা গেছে অঙ্কটা কিভাবে লিখবা? হ্যাঁ স্যার। এটা লিখে দিবা দ্বিতীয় সন্তান। এইভাবে গ্রিডের মাধ্যমে সলভ করে দিবা। তারপরেও আমি আসলে স্যারদেরকে একটু বলেছিলাম যে গাইডের ব্যবস্থা করলে আমি বুঝতে পারতাম যে আসলে আরো ভালো মতো কিভাবে সলভ করা যায়। তো এইভাবে করে দিলে সমস্যা হওয়ার কথা না। প্রথমে কি লিখবা? যে জি স্যার। হচ্ছে ধরি মোট সম্পত্তির পরিমাণ 1 অংশ। হুম, এইভাবে লিখে আগের পেজে যেভাবে লিখেছিলাম না ওইভাবে লিখবা, যে পরে গ্রিডের মাধ্যমে এভাবে দেখিয়ে দিবা, ঠিক আছে? বোঝা গেছে এই প্রশ্নটা? আচ্ছা স্যার। সবাই বুঝেছো? ইন্দ্রনীল, জি নাজিহা? জি স্যার। সমস্যা নাই তো কারো? না বুঝলে বলো, হ্যাঁ? আচ্ছা, উফ, এইবার দেখো তো। কেউ কিছু বললা? না জি হ্যাঁ। না স্যার। আচ্ছা, এবার দেখো অঙ্কটা দেখো। প্রথম অঙ্কটা সবাই পড়ো একটু ঠান্ডা মাথাতে। এই অঙ্কগুলো কিন্তু আসবে, এগুলো ভালো অঙ্ক। আরে স্যার এগুলো পড়ে পড়ে শেষ করে দিচ্ছি। সেকেন্ড করবো এখন। হ্যাঁ, একবার রিডিং দিয়ে নাও, খালি জাস্ট একবার পড়ে নাও কি বুঝিয়েছে। স্যার, হ্যাঁ বলো। আরে স্যার এগুলো পারবো স্যার, বাচ্চাদের মতো অঙ্ক দেখান খালি। এগুলো আচ্ছা তুমি পারবা, কিন্তু ওরা তো করেনি যে, সবাইকে তো দেখাতে হবে না, ওরা আরো 2 জন আছে।
তুমি এগুলো দেখো, এমনি দেখলে তো শিখবা আরো কিছু, তাই না? সমস্যা নাই তো। পড়া হয়েছে? পড়া হয়েছে? জি স্যার। এটা পড়া হয়েছে 1 নম্বর প্রশ্নটা? 1 নম্বরটা পড়ো। 4টা করা হয়েছে আমার। আচ্ছা ঠিক আছে, বাকিরা পড়ো, বাকি 2 জন পড়ো, আর তুমি দেখো ভালো করে। পড়ছি। আচ্ছা, এখন দেখো মাটিতে একটা খুঁটি আছে। ধরো এই লম্বা একটা খুঁটি আমি পাশে একটা আঁকালাম, এরকম একটা খুঁটি আছে, সেটা পানিতে। চিত্রটা দেখো, চিত্রতে কি আছে এ দেখো, দেখতে পাচ্ছ কার্সরটা? এই যে দেখতে পাচ্ছ, নড়াচ্ছি চিত্রতে। এই যে এই লম্বা একটা খুঁটি আছে, তাই না? দেখতে পাচ্ছ খুঁটিটা? খুঁটিটার 3টা অংশ বলা হয়েছে, যে প্রথম অংশটা আছে মাটির নিচে, উপরে মধ্যের অংশটা আছে পানিতে, এবং সবার উপরের অংশটা আছে মানে পানিতেও নয় মাটিতেও নয়, অর্থাৎ এটা বাতাসের মধ্যে আছে বা এমনি উপরে আছে, পানির উপরে বলছে এখানে, পানির উপরে আছে, তাই না? যে পানি তো এইটুকু, এই অংশটুকু কি তাহলে পানির উপরে না? হ্যাঁ স্যার। আচ্ছা, আমার কাছে জানতে চেয়েছে বাঁশের কত মিটার পানিতে আছে। এখন আমাকে তুলনা করতে হবে আসলে, যে কতখানি পানিতে আছে। এর জন্য আমি কি করব? প্রথমে আমাকে লেখো, আমি ধরো লিখলাম মাটিতে আছে, মাটিতে খালি হয় না কেন, মাটিতে 8/1 অংশ আছে, তাই না? এখন 8/1 মানে কি? এই বাঁশটাকে সমান 8টা ভাগে ভাগ করেছে, তাই না? সমান 8টা ভাগে ভাগ করেছে বাঁশটাকে বা খুঁটিটাকে, সরি। তার মধ্যে 1 অংশ শুধু মাটির মধ্যে ডুবে আছে। এ পর্যন্ত কি বোঝা গেছে? এ পর্যন্ত বুঝেছো? জি স্যার। বুঝেছো কি আসলেই, নাকি বুঝোনি? হ্যালো, এটা কি বুঝেছো? দেখো এটা শাহরিয়ার বুঝেছো, নাজিহা বুঝেছো? এই 8/1 অংশ বলতে কি বোঝাচ্ছে, যে এই খুঁটিটা যতখানি বড়, সেই খুঁটিটাকে যদি আমি সমান 8টা ভাগে ভাগ করি, তার মধ্যে দেখা যাচ্ছে কি 1টা ভাগ মাটির মধ্যে ডুবে আছে। এখন এইটুকু তো বুঝলাম, পরবর্তীতে দেখো বলা আছে পানির মধ্যে আছে 4/1 ভাগ, 4/1 অংশ। এই 4/1 অংশ আর 8/1 অংশের মধ্যে কি আমি তুলনা করতে পারবো? এটা কি হর কি সমান? হর সমান না হলে কি আমি কখনো তুলনা করতে পারবো যে কোনটা বড় কোনটা ছোট, বা কোনটা কতখানি বেশি ডুবে আছে কম ডুবে আছে? তুলনা করতে পারবো? তুলনা করার জন্য আমাকে কি করতে হবে? সমহার করে নিতে হবে। সমহর করে নিতে হবে। তাহলে এটাকে যদি সমহর করো, তাহলে নিচে কত দিয়ে গুণ করবা? 2 দিন। 2 দিয়ে গুণ করলা, উপরেও 2 দিয়ে তাহলে গুণ করতে হবে, যাতে ভগ্নাংশটার কোনো পরিবর্তন না হয়, তাই না? জি স্যার। তার মানে 8/2 অংশ থাকে না? 8/2 অংশ থাকাও যে কথা, 4/1 অংশ থাকাও সে কথা। বোঝা গেছে কি? এটা একই তো কাজ হ্যাঁ করেছে, স্যার। খালি আমি উপর নিচে 2 দিয়ে গুণ করে দিয়েছি। এত অংশ আমি পরে গ্রিড দেখাচ্ছি, গ্রিডের মাধ্যমে এটা সলভ করে আমি আগে বুঝিয়ে নিই। এখন দেখো টোটাল কিন্তু ধরো এই যে এই একটা লম্বা আমি একটা খুঁটি ধরো বাঁকা করে আঁকালাম, খুঁটি আছে 1 ভাগ 2 ভাগ 3 4 5 6 7 8, এই দেখো 8টা ভাগে ভাগ করলাম না? এই টোটালটা হচ্ছে 1 অংশ বা এক অংশই বলি। এটাকে 8টা সমান ভাগে ভাগ করার ফলে এই ভাগটাকে কি বলবো আমি, বলতো শাহরিয়ার, কি বলবো এটাকে? হ্যালো, হ্যাঁ স্যার বলেন। এটাকে 8/1 অংশ বলবো না? হ্যাঁ স্যার। আচ্ছা, আর এই দিকে দেখো পানিতে কতখানি আছে? 2টা ভাগ আছে না পানির মধ্যে? হ্যাঁ স্যার। তাহলে এটা কি 8/2 অংশ? বোঝা গেছে? হ্যাঁ স্যার। আচ্ছা, অবশিষ্ট কতটুকু পানির উপরে আছে? আহা, এটা কি দেখালাম? অবশিষ্ট কতটুকু পানির উপরে আছে? এটা আমাকে বলো, কতটুকু অংশ পানির উপরে আছে? 8/5 ভাগ। 8/5 ভাগ। আচ্ছা, কি হলো? 8/5 অংশ।
আচ্ছা, এখন আমাকে একটা জিনিস বলো তো, এখানে বলা আছে পানির উপরের অংশ আছে 8/5 বা 5 অংশ, যাই বলি না কেন। পানির উপরের অংশের দৈর্ঘ্য 1/4 এত মিটার। তার মানে কি? এটার অর্থটা কি বোঝাচ্ছে আমাকে বলো, কেউ একজন। নাজিহা বলো, এটার অর্থ কি? আমি হ্যালো নাজিহা, জি স্যার। এটার অর্থটা কি আমাকে বলো তো। পানির উপরে তো আমি দেখলাম যে এই খুঁটিটার 8/5 পানির উপরে আছে। এখন বলছে এই 8/5 দৈর্ঘ্য হচ্ছে ইয়া কি বলে হচ্ছে 1/4 মিটার। এটা দ্বারা কি বুঝাচ্ছে তুমি আমাকে একটু বলো তো। বলো। ইন্দ্রনীল, শুনতে পাচ্ছ? বলি হ্যাঁ বলো, এটা কি বুঝাচ্ছে? জানি না। জানো না? কেন? দেখো আমি কি বললাম, এই একটা খুঁটি। আচ্ছা শাহরিয়ার বলো তো, ইন্দ্রনীল বলো কি বুঝাচ্ছে এটা। কোনটা? এই যে 8/5 তো পানির উপরে আছে, তাই না? তো এখানে 8/5 কোন জায়গায় আছে? আমি মনোযোগী ছিলাম না। আচ্ছা দেখো, কিন্তু না, এটা কোথা থেকে আসছে 8/5? তুমি তো শাহরিয়ার বলো তো কোথায় থেকে আসছে এটা, বলো এটা কোথায় থেকে আসছে। এটা পানির উপর থেকে। পানির উপর থেকে। আচ্ছা ইন্দ্রনীল দেখো, একটা দণ্ড আছে, সেটাকে কিন্তু আমরা 8টা সমান ভাগে ভাগ করেছি। কেন সমান ভাগে ভাগ করেছি এটা বুঝেছো কি? আচ্ছা এটা তো, ইন্দ্রনীল শুনতে পাচ্ছ? বলে গেলেন। এই যে এই 8/5 পানির উপরে আছে, এই দেখো এখানে সাইডের চিত্রটা দেখাও। 8/1 এই যে নিচে পানির মধ্যে আছে 8/1, পানির মধ্যে আছে 8/2। তাহলে এই দণ্ডটা যদি 8টা সমান ভাগে ভাগ করা হয়, তাহলে পানির উপরে আছে কতটুকু সেটা বলো আমাকে। হ্যালো, জি স্যার। না ইন্দ্রনীল তুমি তো মনোযোগ দিচ্ছ না। পানির উপরে কতটুকু অংশ আছে সেটা আমাকে বলো। উপরে আছে 8/5। কেন আছে বলো, এবার আমাকে ব্যাখ্যা করো কেন আছে। আমি সম্পূর্ণ আমার কুঠিটা যে এক অংশ আছে ওইটা দিয়ে আমি এ, পানি ও মাটিতে যে অংশ আছে ওইটার সাথে বিয়োগ করার পর আমার 8/5 আসছে। আচ্ছা বুঝেছো। এখন দেখো একটু আমি মুছে দিলাম উপরেরটুকু। বলা আছে কি, এই যে এই 8/5 যে 5 আছে, এটার দৈর্ঘ্যটা কত? এটা যেহেতু একটা খুঁটি বা বাঁশ চিন্তা করতে পারো। 4/5। হুম। 4/5 মিটার দৈর্ঘ্য, 8/5 অংশের হ্যাঁ দৈর্ঘ্য। হ্যাঁ হ্যাঁ, এবার ঠিক আছে। এখন দেখো খুঁটির তো একটা দৈর্ঘ্য আছে, খুঁটিকে আমরা বাঁশের সঙ্গে তুলনা করতে পারি, একটা দৈর্ঘ্য আছে। সেই বলা হচ্ছে যে 8/5 দৈর্ঘ্যটা হচ্ছে, যদি এটাকে আমি অপ্রকৃত ভগ্নাংশ মিশ্র ভগ্নাংশে আছে, আমি অপ্রকৃততে পরিণত করলে কত হয়? 4/5। এটাই হয় না? না, তার হয় না। কি কি বলছো? এটা হবে না? হ্যাঁ স্যার। আচ্ছা, তার মানে এই জিনিসটা হুম, আচ্ছা তাহলে এখানে দেখো, এখান থেকে তুমি একটু চিন্তা করে বলো তো, এটা কিন্তু মিটারে, দৈর্ঘ্য একক কি মিটার না? 8/5 আট 8/5 দৈর্ঘ্য হচ্ছে 4/5। এর অর্থটা কি? 8/1 দৈর্ঘ্য কত বলো তো একটু। দেখো আমি এই 4/5 এভাবে লিখতে পারি না, 4/1 যোগ 4/1 যোগ 4/1 যোগ যোগ 4/1 লেখা যায় কি? যোগ করে দেখো,
4 ভাগের 5 ভাগই আসবে। যোগ করো এটা, দেখো যোগ করলে কত হবে, কত হবে যোগফল বলো। 4/5। হ্যাঁ, এখান থেকে কি তুমি বুঝতে পারছো, এখানে আছে এই একটা ভাগ, এখানেও 5টা সমান ভাগে ভাগ করা হয়েছে দূরত্বটাকে, বুঝলা? এই দূরত্বটাকে ভেঙে ভেঙে লেখার কারণ কি, 5টা সমান ভাগে ভাগ করে ফেললাম না দূরত্বটাকেও। বুঝছো কি তোমরা? এইখানে দেখো 5টা ভাগ আছে, এটা একটা ভাগ, এইটা একটা ভাগ, এইটা একটা ভাগ, এটা একটা ভাগ, এটা একটা ভাগ, এই যে 5টা ভাগ আছে। এখন আমি বের করব, আমাকে বলা আছে এই টোটাল টুকু দৈর্ঘ্য হচ্ছে 5 ভাগের 4 ভাগ, তাহলে এই ছোট্ট একটা ভাগের দৈর্ঘ্য কত বলতো? এই সম্পূর্ণ টুকু দৈর্ঘ্য হচ্ছে 4 ভাগের 5 ভাগ। যদি হয় তাহলে এই ছোট্ট যে এই ভাগটা আছে সেটার দৈর্ঘ্য কতখানি? এই যে আমি এই 4 ভাগের 5 ভাগটাকে 5টা ভাগে ভাগ করলে কি এইভাবে লেখা যায় না, 4 ভাগের 1 ভাগ যোগ 4 ভাগের 1 ভাগ, দেখা যায়? হ্যালো জি স্যার। শাকিল, বুঝেছো কি? হ্যাঁ স্যার। বুঝছো কি তুমি আসলে? আচ্ছা, আরো সহজ ভাবে যদি আমি বলি, 5কে 4 দিয়ে ভাগ করো, এটা তো দৈর্ঘ্য, 5কে 4 দিয়ে ভাগ করো, কত হয়? 0.25 হবে। 5কে 4 দিয়ে ভাগ করো, ও সরি সরি, 0.25 বলি কেন, 1.25 ভাগ করে দেখো কত হয়। 5কে 4 দিয়ে ভাগ করো, ভাগ করো। স্যার 1 তারপর 1 ভাগশেষ 1 ভাগফল বুঝলাম না, 1 ভাগশেষ 1। ভাগ শেষ 1। আচ্ছা, তোমরা কি দশমিকের ভাগ শাক শিখেছো? জি স্যার। দশমিকের ভাগ শিখলে তাহলে এটা কত হবে, দশমিক সহ একটু বের করো। 1 মিনিট। দশমিক সহ বের করো। বের করো, ভাগফল কত হবে? 1.25 হবে ভাগফল। একটু ভাগফল তাড়াতাড়ি বের করবে, হ্যাঁ? তোমাদের তো আগাতে পারছে, তুমি একটু রেসপন্স করো, তাছাড়া তো এইভাবে আগানো যাচ্ছে না, তাই না? 5কে যদি 4 দিয়ে ভাগ করা হয় তাহলে ভাগফল হবে 1.25। ঠিক আছে? হ্যালো জি স্যার। জি স্যার। সারিয়া, তোমরা কি বুঝছো এই পর্যন্ত যে আমি কি বোঝাতে চাচ্ছি? যে দেখো, আমার 5টা ভাগ আছে এখানে, এই যে এই 5টা ভাগ আমার পানির উপর আছে, এই 5টা ভাগের দৈর্ঘ্য আমি 8 ভাগ না লিখে একদম সহজ ভাবে লিখি, 5 ভাগের দৈর্ঘ্য বলা আছে আমার কাছে এই রকম, তাই না? এত মিটার, তাই কি না? তাই বলা আছে কি, দেখো পানির উপরে, দেখো প্রশ্নটা পড়ো আবার, পানির উপরের অংশের দৈর্ঘ্য 1/4 ভাগের 1 ভাগ, মানেই তো 4 ভাগের 5 ভাগ, তাই না? হ্যালো, তোমরা রেসপন্সই যে করছো না। জি স্যার। আচ্ছা, তাহলে 5 ভাগের দৈর্ঘ্য যদি 4 ভাগের 5 ভাগ হয়, 4 ভাগের 5 মিটার হয়, তাহলে 1 ভাগের দৈর্ঘ্য কত বলো, তাড়াতাড়ি বলো। এক সেকেন্ড, একটু দাঁড়াও, একটু দাঁড়াও, একটু স্যার দাঁড়াও। হ্যাঁ, এটা বলো, 1 ভাগের দৈর্ঘ্য কত হবে তাহলে? 5 ভাগের দৈর্ঘ্য যদি এটা হয়, এত মিটার হয়, 1 ভাগের দৈর্ঘ্য কত হবে? 2 মিটার। 2 মিটার কিভাবে আসলো তোমার আবার? ভাগ করো ভালো করে,
5 ভাগে যদি এত হয় 1 ভাগে কি কম হবে না দৈর্ঘ্য? 5 ভাগ মিলে হচ্ছে 4 ভাগের 5 মিটার। তাহলে 1 ভাগের ক্ষেত্রে অবশ্যই কম হবে না, 5 ভাগ মিলে তো বেশি বড় দৈর্ঘ্য হবে, তার চেয়ে ছোট হলে তো দৈর্ঘ্যও ছোট হবে। 2 মিটার কি স্যার হবে? হ্যাঁ 8 কত হবে? ভাগের 5 অংশের দৈর্ঘ্য আমার 4 ভাগের 5 মিটার হবে। হ্যাঁ 8 ভাগের 5 ভাগের দৈর্ঘ্য হচ্ছে 4 ভাগের 5 ভাগ হবে, কিন্তু এটা আমি বলতে পারি না, এখানে 5টা ভাগ আছে। 8 ভাগ তো অবশ্যই প্রথমেই করেছি, কিন্তু এইখানে তো আমার 5টা ভাগ আছে না। 8 ভাগের 5 ভাগ মানে তো বোঝাচ্ছে যে আমি জিনিসটাকে 8 ভাগ মানে কি, নিচে 8 মানে কি, যে আমি কোনো একটা বস্তুকে টোটাল মোট কত অংশে ভাগ করেছি, তাই না? আর উপরে দ্বারা বোঝাচ্ছে আমি কত অংশ নিয়ে কাজ করছি, তাই বুঝাই না কি? আমি কি এটা প্রথম দিন শিখাইনি? কেউ রেসপন্সও করছে না। এটা কত হবে শাহরিয়ার বলো তো? এটা কত হবে? 1 ভাগের দৈর্ঘ্য কত হবে তাহলে? এটা কি 1 ভাগে ভাগ 4 হবে না? ভাগ 5 হবে না? এত মিটার হবে নাকি? তার মানে কি 1/4 ভাগের 1 ভাগ হবে না? এটা হবে কি বলো আমাকে? হ্যালো, তোমরা কি শুনছো আমার কথা? জি স্যার। বুঝছো কি? এটা এটা কেন হলো আমাকে বলো তো, ইন্দ্রনীল বলো, এটা কেন হলো বা এটা কিভাবে হলো? স্যার এটাকে গুণ বুঝলাম না। করছেন। কি বললাম? স্যার এটা গুণ? কি গুণ করছেন? না স্যার 5 কে 5 দিয়ে ভাগ করছেন। হ্যাঁ কেন করেছে বুঝতে পেরেছো? আমি কেন জি করেছি স্যার। বলো তো? এটা প্রতি স্যার কারণ বলছে 5 ভাগের 4 ভাগের 5 মিটার, 1 ভাগের কত 1 তাই? ভাগের বের করার জন্য। হ্যাঁ এখানে আমার 5 ভাগের মোট দৈর্ঘ্য দেয়া আছে, ঠিক আছে? তার মধ্যে আমি 1 ভাগের দৈর্ঘ্য বের করবো। আমি যদি ধরো কোনোভাবে এই ভাগটার দৈর্ঘ্য বের করতে পারলাম, এই যে দেখতে পাচ্ছ এই ভাগটার, তাহলে আমি কি প্রত্যেকটা ভাগের দৈর্ঘ্য কতখানি জানবো না? কারণ আমরা তো সমান ভাগে ভাগ করি, তাই কি না? এই একটা ভাগের দৈর্ঘ্য যদি আমি বের করতে পারি, তার মানে আমি প্রতিটা ভাগের দৈর্ঘ্য বের করে ফেলবো। বুঝতে পেরেছো? হ্যালো, বুঝতে পেরেছো কি? তোমরা তো রেসপন্সই করো না, তাহলে আমি কি করে পড়াবো বলো? তোমরা রেসপন্স করছো না তো কেউ। জি স্যার। বুঝেছো কি এটা? স্যার আছেন কি? স্যারও তো নাই। শাহরিয়ার বুঝেছো? 1 ভাগের দৈর্ঘ্য আমি বের করে নিলাম। 1 ভাগের দৈর্ঘ্য কত তাহলে বলো তো? 1 ভাগের দৈর্ঘ্য কত? 4 ভাগের 1 ভাগ। 4 ভাগের 1 ভাগ। আচ্ছা, তার মানে এখানে যে 8টা সমান ভাগে ভাগ করা ছিল, প্রতি ভাগের দৈর্ঘ্য কি 4 ভাগের 1 ভাগ না? বাবা ছিল প্রতি ভাগের দৈর্ঘ্য কি 4 ভাগের 1 মিটার, 4 ভাগের 1 মিটার না? বলো। হ্যালো, জি স্যার। ইন্দ্রনীল তুমি তো ক্লাস করছো না মনোযোগ দিয়ে। শাহরিয়ার বুঝতে পেরেছো কি? প্রতিটা ভাগের দৈর্ঘ্য কি 4 ভাগের 1 ভাগ না? হ্যাঁ স্যার। বুঝেছো কি? বুঝে বলছো না না বুঝে বলছো বলো? বলো, বুঝে বলছো? স্যার বলো। আমার একটা কোয়েশ্চেন আছে আপনার থেকে। বলো। স্যার অঙ্কটা একটু উলটপালট হয়ে গেল না? অঙ্কটা একটু উলটপালট হয়ে গেল না? উলটপালট হয় না, অঙ্ক ঠিকই আছে। দেখো, স্যার মাটি আর পানি যোগ করলে আসে যে স্যার 8 ভাগের 3 অংশ, রাইট? হ্যাঁ তারপরে সম্পূর্ণ অংশের সাথে বিয়োগ করলে আসে
8/5 রাইট? হ্যাঁ, তাহলে স্যার যেটা আমি পানির উপরে আছে যে 8/5 দৈর্ঘ্য 4/5, হুম, বা সম্পূর্ণ অংশের দৈর্ঘ্য তো এই 4/5 সাথে 8/5 সাথে কাটাকাটি করলে যত আসে এত উত্তর হয়। এটা তো স্যার আপনি গোলমাল করে কি স্যার ওই গোলমাল করিনি, তুমি বুঝছো না। দেখো এত দেখো উপরে অংশ? দেখো, 5 ভাগের দৈর্ঘ্য, এই যে যে 8/5 সেখানে বলা আছে কি 5 ভাগের দৈর্ঘ্য কত বলা আছে, এটা তাকাও, দেখতে পাচ্ছ? এটা বলা ছিল না 5 ভাগের দৈর্ঘ্য? জি স্যার। এটুকু বোঝা গেছে। 5 ভাগ বলতে কি, এই যে এদিকে তাকাও, এই যে ছোট ছোট এই 5টা ভাগ না, এই 5টা ভাগ না, আচ্ছা বাকিটা বল। হ্যাঁ এইটুকু না? স্যার বলেন। তাহলে এই ছোট ছোট 5 ভাগের মধ্যে 1 ভাগের দৈর্ঘ্য কত হবে? ভাগ করলে পাওয়া যাবে না? ভাগ করলে কি পাওয়া যাবে? 1 ভাগের দৈর্ঘ্য কত হবে? 5 দিয়ে ভাগ করলে পাওয়া যাবে না? দেখো এবার ভালো করে ইন্দ্রনীল মনোযোগ দাও, নাজিহা মনোযোগ দাও, আর সারিয়ারও মনোযোগ দাও, সবগুলো একসঙ্গে মনোযোগ দাও ভালো করে। দেখো আমার একটা খুঁটি আছে, ঠিক আছে? আছে কি না? কেউ রেসপন্সই করে না। সম্পূর্ণটা মিলে কি এক অংশ? হ্যাঁ, এখন আমার একটা কথা বলা আছে কি, মাটির মধ্যে কতখানি ছিল? 8/1, তাই না? তার মানে কি, এটাকে আমি সমান 8টা ভাগে ভাগ করব। 1 2 3 4 5 6, আচ্ছা একটু বাঁকা হলো। 8টা সমান ভাগে ভাগ করলাম, সমান ভাগে ভাগ হয়নি যদি এখানে আঁকাতে ভুল হয়েছে, কিন্তু ধরে নাও সমান ভাগে ভাগ করেছি। তাহলে এখন বলো মাটির নিচে কতটুকু আছে? কয় ভাগ আছে মাটির নিচে? মাটির নিচে কতটুকু আছে বলো? 8/1। হ্যালো, বুঝে বলছো না, না বুঝে? এত অংশ থাকছে না, মানে 8/1 মাটির নিচে, তাই থাকছে কি হ্যাঁ, একটা ভাগ, মানে কি ছোট একটা ভাগ বাদ, এটা চিন্তা ছাড়ো। এবার অবশিষ্ট কত ভাগ থাকছে? অবশিষ্ট কত ভাগ থাকছে? আমি কিছু বলছিলাম না। ও বলছি ইন্দ্রনীল মাইকটা মিউট করো। অবশিষ্ট কতখানি থাকছে? সারিয়ার, নাজিহা বলো। জি স্যার। জি স্যার। অবশিষ্ট কতটুকু থাকছে, কতটুকু আর অবশিষ্ট থাকছে? মাটিতে যদি 8/1 থাকে, বাকিটুকু কতটুকু অবশিষ্ট থাকে মাটি বাদে? 8 ভাগ, 8 8 ভাগ কেন থাকে? কত থাকে? 8 বলো। 8 ভাগ থাকে মাটির উপরে, 8 ভাগ থাকে মাটির উপরে ও মাটিতে, যদি ও মাটির উপরে থাকে কত? সব মিলিয়ে কত থাকে মাটির উপরে? মাটির উপরে বুঝলাম না। দেখো চিত্রটা ভালো করে লক্ষ্য করো, এই যে এই ইয়াটা আছে, কি বলে হচ্ছে, খুঁটিটা আছে, সেটাকে আমি সমান 8টা ভাগে ভাগ করেছি, ঠিক আছে?
ভাগ করার পর আমাকে বলা আছে খুঁটির 8/1 অংশ মাটিতে। এই যে এটা কি মাটি না? এই যে এটা দেখতে পাচ্ছ, এটা মাটি, নিচে মাটি আছে, একদম নিচে নিচে দেখতে পাচ্ছ তোমরা? হ্যালো, হ্যাঁ তাহলে নিচে কতখানি আছে? 1 ভাগ আছে না? খুঁটিটার 1 ভাগ মাটির মধ্যে ঢুকে আছে না? জি। আচ্ছা, এবার বলা হয়েছে যে পানিতে আছে হচ্ছে পানিতে দাদি 4/1। এখন আমি কি এই 4/1 অংশ এখানে তুলনা করতে পারবো? কারণ আমি তো 8টা ভাগে ভাগ করেছি হিসাবের জন্য। তাহলে এটাকে আমাকে কি করতে হবে? আমি কি করব বলো? এটা কি করব? আমি তো এখানে 8 ভাগ করেছি। 8 ভাগের জন্য তুলনা করার জন্য আমি সমহর করব। তার জন্য আমি উপর নিচে 2 দিয়ে গুণ করলে তো নিচে 8 হবে, উপরে 2। ঠিক আছে, এবার বলো কতখানি পানির মধ্যে আছে? মাটির মধ্যে তো ছিল 1 ভাগ, পানির মধ্যে কয় ভাগ আছে? পানির মধ্যে কয় ভাগ? কত? পানির মধ্যে কয় ভাগ আছে? হাফ। হাফ কেন? এখান থেকে দেখে বলো তো, এইটা দেখে একটু এই জিনিসটার অর্থটা কি আমাকে সেটা আগে বলো তো কেউ। এতদিন যে ভগ্নাংশ শিখালাম তার অর্থটা আমাকে কেউ আগে বলো তো। 8/2 মানে কি? হ্যালো, কেউ বলো আমাকে। স্যার। তোমরা তো 8/2 অংশ বা 8/2 জিনিসের অর্থটা কি আমাকে সেটা বলো। তোমরা তো রেসপন্স করছো না। একটা অঙ্ক দেখো কতক্ষণ থেকে আটকে আছে একটা অঙ্কতে। প্রথম দিকেও কেউ রেসপন্স করছিল না, পরেও রেসপন্স করছো না, তাহলে কিভাবে হবে বলো? হয়তো বুঝতেও পারছি না তোমরা বুঝছো কি বুঝছো না। কতখানি আছে আমাকে বলো তো, পানিতে কত ভাগ আছে? এই যে আমি তো বললাম 1 ভাগ আছে মাটিতে, এটা আমি দেখছি মাটিতে। পানিতে আছে 2 ভাগ। পানিতে আছে 2 ভাগ। এই যে এই 2টা ভাগ আছে না, তার মানে এই যে এইটুকু আছে, এইটুকু আছে 2 ভাগ। হ্যাঁ তাহলে কতটুকু, কত ভাগ পানির উপরে আছে এবার বলো তো? কত পানির ভাগ? বলছে 5 ভাগ। 8/5 তাই না? 8/5 কিভাবে বের করেছি বুঝতে পেরেছো? হুম পানির উপরে, পানির উপরে। ঠিক আছে, এখন আমাকে বলা আছে এই 5টা ভাগ, এখানে তো 5 ভাগ আছে, 5 ভাগ পানির উপরে আছে না? এই 5টা ভাগ যদি আমি একসঙ্গে বসাই তাহলে এর দৈর্ঘ্য কত হবে? 5 ভাগের দৈর্ঘ্য কত বলা ছিল? এ ধরো এরকম 5টা ভাগ, এই 5টা ভাগ পানির উপরে আছে। হুম, হ্যাঁ এটার দৈর্ঘ্য কত বলা ছিল বলো? 5 ভাগের দৈর্ঘ্য কত বলা ছিল? 5 ভাগের দৈর্ঘ্য কত বলা ছিল বলো? 4/5 ভাগ। 4/5 5 মিটার, এটা মিটার বলো। হ্যাঁ, কারণ মিটার তো দৈর্ঘ্য একক মিটার, জানো না? দৈর্ঘ্য তো এটা আমরা দৈর্ঘ্য পরিমাপ করছি, দৈর্ঘ্য একক তো মিটার। 5 ভাগের দৈর্ঘ্য কত? 4/5 মিটার। 5 ভাগে, তাই না কি? 5 ভাগের দৈর্ঘ্য না এটা? বোঝা গেছে? হুম 1 ভাগের দৈর্ঘ্য কত তাহলে বলো? 4/1 ভাগ। 4/1 এত এত ভাগ মিটার বলবা, হ্যাঁ? তাহলে আমাকে বলো তো প্রতিটা ভাগের দৈর্ঘ্য, এই যে এই প্রতিটা ভাগের দৈর্ঘ্য কত? 1 ভাগ। 1 ভাগ মানে 4/1 মিটার। হ্যাঁ আমরা কি প্রথমে বলিনি যে 8টা সমান ভাগে ভাগ করে নিয়েছি? তাহলে এই হ্যাঁ ভাগটার দৈর্ঘ্য যদি 4/1 মিটার হয়, তাহলে বাকি সবগুলা ভাগের দৈর্ঘ্য মানে সবগুলা ভাগের দৈর্ঘ্য কত হবে? বাকিগুলোরও দৈর্ঘ্য কত হবে?
কত 4 মিটার? ভাগে কত? বাকি হবে 4 ভাগে কত, একটু জোরে বলো। 1 ভাগ। 4 ভাগের 1 ভাগ হবে বাকিগুলোর দৈর্ঘ্য, তাই না? হ্যাঁ, আচ্ছা, 4 ভাগে সবগুলোরই দৈর্ঘ্য, তার মানে 4 ভাগের 1 মিটার, ঠিক? হ্যাঁ। আচ্ছা, একটু বাঁকা হয়ে যাচ্ছে লেখা। এখন আমাকে বলা হয়েছে পানিতে কত কত মিটার আছে, পানিতে কত ভাগ ছিল? 1 ভাগ। পানিতে 1 ভাগ ছিল, নিচে তাকাও তো একটু। পানিতে কত ভাগ ছিল? দেখি স্যার। কত, 2 ভাগ? তাহলে 1 ভাগের দৈর্ঘ্য যদি হচ্ছে তোমার কত হয়, 4 ভাগের 1 মিটার হয়, 5 ভাগের দৈর্ঘ্য কত? এই 2 ভাগের দৈর্ঘ্য কত? 1 ভাগের দৈর্ঘ্য যদি 4 ভাগের 1 মিটার হয়, তাহলে 2 ভাগের দৈর্ঘ্য কত? বুঝলাম না স্যার। আচ্ছা, এখানে প্রতিটা ভাগের দৈর্ঘ্য কি হচ্ছে 4 ভাগের 1 করে না, 4 ভাগের 1 মিটার প্রতিটা ভাগের দৈর্ঘ্য। হ্যাঁ, পানিতে কত ভাগ ছিল? 2 ভাগ না? হ্যাঁ। 1 ভাগে, আমাকে কোশ্চেনে বলা হয়েছে পানিতে কতটুকু আছে, কত দৈর্ঘ্য আছে পানিতে। 1 ভাগ সমান সমান যদি হচ্ছে 4 ভাগের 1 মিটার হয়, 2 ভাগ ছিল না পানিতে, হ্যাঁ, 2 ভাগের তাহলে কত মিটার থাকবে? 2 ভাগ হলে কত মিটার পানির মধ্যে থাকবে? বলো, বুঝতে পেরেছো কি? মিটার। কত? 4 ভাগে 2 মিটার। 4 ভাগে 2 ভাগ, হ্যাঁ, এত মিটার। বুঝা গেছে এবার? হ্যাঁ। এটাই উত্তর। ক্লিয়ার তোমাদের সবার কাছে? সবাই বুঝেছো? জি স্যার। সবার কারো কোনো সমস্যা থাকলে বলো এখনো। এই অঙ্কটা কিন্তু ভালো অঙ্ক, এটা কিন্তু দিবে পরীক্ষাতে। সামনের দিন আমি এটা তোমাদেরকে একদম পরিষ্কার করে, আজকে তোমাদের কাজ হচ্ছে এটা যে দেখবা, আমি সামনের দিন এটা পরিষ্কার করে সলভ করবো। আর সবাই একটু রেসপন্স